আমার আল্লাহ তাআলা নবীজিকে ইন্ডিকেট করে বললেন, কুল হাবিব আমার আপনি বলুন। শুধুমাত্র নবীজিকে ইন্ডিকেট করে বলতেছেন, সবাইকে না, শুধুমাত্র নবীজিকে বলতেছেন, নবী গো আপনি বলে দিন, শুধু আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি রাসূলুল্লাহ তোমাদের মতো মানুষ। এই আয়াত পেয়ে ভিন্ন ঘরনার লোকগুলি তারা বড় আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। দেখো কোরআনের মধ্যে আছে নবী আমাদের মতোই মানুষ, তোমরা সুন্নিরা বেশি বাড়াবাড়ি করো, বেশি নবী নিয়েই করো। এই দেখো কোরআনের মধ্যে আছে নবীজি আমাদের মতোই মানুষ। তারা বুঝে এইভাবে, আর আমরা বুঝি কিভাবে? একটু খেয়াল করুন দাদুরে, আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেছে হাবিব আপনি বলুন। এই নির্দেশ শুধুমাত্র নবীজির জন্যে খাস, আমাদের জন্যে না। নবীজি বলবেন আমি তোমাদের মতো মানুষ, এটা নবীর জবানে শোভা পাবে, কিন্তু আমরা বললে এটা শোভা পাবে না। আমাদের আকীদা হলো নবীজি বেমিসাল বেনজির বাশার, কিন্তু আমাদের মতোই, এই নজরে আমরা নবী দেখব না। এই দৃষ্টিভঙ্গি আমরা রাখতে হবে। কিন্তু নবীজি আমাদেরকে বলতে পারবেন যে আমি তোমাদের মতো মানুষ, এটা নবীর বিনয়, এটা দয়াল নবীজির বিনয়। বিনয় হযরত ইবনে আব্বাস এবং হযরত হাসান বসরি, এই দুইজন মুফাসসির, একজন সাহাবী আর একজন তাবেঈ, দুইজনই ফকি তবকার। একজন ফকি তবকার সাহাবী আর একজন ফকি তবকার তাবেঈ হাসান বসরি। তফসিরে খাজেন এবং তফসিরে বাগাবী, এই দুইটা তফসিরের মধ্যে উল্লেখ, এবং তফসিরে কবীরের মধ্যে আছে। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের তফসিরে পাবেন, এবং সূরা হামিম সাজদা এর 6 নম্বর আয়াতের তফসিরের মধ্যে পাবেন। যে কোনো ছাপা আপনি খুলতে পারেন, মিলিয়ে নেন। আমি বলে দিলাম, খুঁজে দেখেন, না পেলে আমাদের সহযোগিতা নেন। সেখানে উল্লেখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলেছিলেন আমি তোমাদের মতো মানুষ। এটা ছিল লিতাওয়াদু, মানে নবীজির বিনয়, নম্রতা প্রকাশ করা। এটা নবীজি বললে মানায়, কিন্তু আমরা বললে মানাবে না। উদাহরণ হিসেবে আপনাদেরকে একটা কথা বলি। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি একটা দোয়া পাঠ করেছিলেন। আমরা প্রত্যেকেই মুনাজাতের মধ্যে এই দোয়াটা পাঠ করি। সেই দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। এই দোয়া পাঠ করেছিলেন বাবা আদম আলাইহিস সালাম। দাদুরে একটু খেয়ালের নজরে দেখো, বাবা আদম আলাইহিস সালাম বলতেছে রব্বানা, ওগো আমাদের রব, জালামনা, আমরা জুলুম করছি। বলেন তো যারা জুলুম করে তাদেরকে কি বলা হয়? জালিম বলা হয়। আপনি যদি বুঝে শুনে আল্লাহর কোন নবীকে জালিম বলেন, ঈমান থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। অথচ আদম নবী নিজেই বলতেছে রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি। এটা আদম নবীর মুখে মানায়, আপনার আমার মুখে মানাবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি আল্লাহর একজন নবী ছিলেন, রসুল ছিলেন। তিনার মাজার শরীফ কয়েকদিন আগে আমি গুনাহগার জিয়ারত করে আসছি। ওনার মাজার হলো ইরাকের মুসুল নগরে, ওই আরবিলের কাছাকাছি মুসুল শহরে হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার। ইউনূস নবী যখন এলাকা থেকে চলে যাচ্ছিলেন, সাগরের মাঝখানে, ওই বিশাল সাগরের মাঝখানে জাহাজ থেকে ওনাকে, এখানে লম্বা একটা ঘটনা আছে, আমি ঘটনা বললাম না, ওনাকে যখন ঘটনার প্রেক্ষাপটের আলোকে সাগরের মধ্যে ফেলে দিল, একটা মাছ এসে ওনাকে খেয়ে ফেললো। কোনো জায়গায় আছে ওই মাছটাকে আরেকটা মাছে খাইছে। যাই হোক, ওই মাছের ভিতরে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস নবিউল্লাহ আলাইহিস সালাম, তিনি একটা দোয়া পাঠ করেছিলেন, যেটা আমরা বিপদ আপদে পড়লে, ঝড়ে কিংবা ঘূর্ণিঝড়ে, কঠিন মুসিবতে পড়লে পড়ি। আসেন একবার আমরা পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। আমার দাদু ভাইয়েরা খেয়াল করে দেখেন, ইন্নী, নিশ্চয় আমি, কুন্তু, আমি হয়ে গেছি, মিনাজ জালিমিন, জালিমদের
অন্তর্ভুক্ত। ইউনুস নবী তিনি দোয়া করতেছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহর রসুল বলতেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আপনি যদি বলেন আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী এবং রসুল হজরতে ইউনুস নবিউল্লাহ তিনি জালিম ছিলেন, তাহলে সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবেন। অর্থাৎ নিকুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এই কথাটা ইউনুস নবীর মুখে মানায়, আপনার আমার মুখে মানায় না। প্রিয় ভাই আমার, এই চট্টগ্রামে যে কোনো একজন মহান বুজুর্গ এসে আপনাদেরকে যদি বলে এই জমিনের উপরে আসমানের নিচে আমার মতো গুনাহগার পাপী আর কেউ নাই গো, এটা উনি বলতেই পারে, এটা ওনার নম্রতা, নমনীয়তা, ভদ্রতা, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া। কিন্তু ওনার এই কথাকে পুঁজি করে আপনারাও যদি বলেন অমুক বড় হুজুর নিজেই বলছে উনি সবচেয়ে বড় গুনাহগার, তার মানে উনি সবচেয়ে বড় খারাপ মানুষ, এটা কিন্তু যৌক্তিক হবে না, সঠিক হবে না। ওই কথাটা উনি বললে ওনার মুখে এই কথাটা মানায়, কিন্তু ওই কথা পুঁজি কইরা আপনারাও যদি বলেন উনি সবচেয়ে খারাপ, এটা আমাদের মুখে মানাবে না। বুঝতেছেন আপনারা বিষয়টা? আমার দয়াল নবীজি বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার উম্মতেরা রে নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। এটা দয়াল নবীজি বিনয় নম্রতার কারণে বলেছেন, নবীজির মুখে এই কথা মানায়। কিন্তু আমরাও যদি বলি নবী আমাদের মতোই মানুষ, এটা উম্মত হিসেবে আমাদের জবানে মানাইবে না। আমাদের আকীদা নবীজি বেমিসাল বেনজির বাশার, কিন্তু আমাদের মতো এটা বলা যাবে। সাহাবায়ে কেরামকে সহিহ বুখারীর প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায় মেইন কিতাব, সেখানে উল্লেখ, সাহাবায়ে কেরাম বলতেছেন ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর সাহাবীগণ বলতেছেন ওগো দয়াল নবী, লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন সাহাবী আপনি রাসূলের মতো না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনাদের বলছি কাজী নজরুল ইসলামের সেই গজল, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে, আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি। প্রিয় ভাইয়েরা গো, বুঝানোর জন্য জাগতিক আরেকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আপনাদের নিশ্চয়ই মামা আছে, মায়ের ভাই মামা আসেনি? আপনারা যদি মামা বাড়িতে বেড়াইতে আসার পরে বলেন মামা আব্বাজান ডাকছেন খাইতে আসেন, মামা খুশি হবে। কিন্তু আপনি যদি কথাটা একটু ঘুরায় বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, কথাটা কি ভুল নি? মামা আপনার আব্বার শালা লাগে, এটা সত্য, কিন্তু কথা ঠিক, কিন্তু আপনার মুখে এই কথাটা মানায় না। ভাগিনা হিসেবে আপনি আব্বার শালা বলতে পারবেন না, আপনি মামা হিসেবে বলতে হবে। ব্যাপার স্যাপার আছে এখানে। আপনি বাড়িতে আজকে মাহফিল শেষ করে যান, গিয়ে যদি বলেন আম্মা বা মা দরজা খুলেন, মা খুশি হবে, দরজা খুলে দিবে। কিন্তু কথাটা যদি ঘুরায় বলেন আব্বার স্ত্রী, আব্বার স্ত্রী দরজা খুলেন, কথা ভুল না, আপনার মা নিঃসন্দেহে আপনার আব্বার স্ত্রী, কিন্তু এই কথা আপনি বললে মানাবে, মা জননী কষ্ট পাবে, বলবে আমার ছেলে বেয়াদব হয়ে গেছে। সঠিক কথাও সব সময় জবানে মানায় না। ঠিক তেমনি ভাবে মামাকে আব্বার শালা ওই নজরে দেখা যাবে না, মামাকে মামা বলি ডাকতে হবে। মাকে আব্বার স্ত্রী ওইভাবে ডাকা যাবে না, মাকে মা বলেই ডাকতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল আমাদের মতো মানুষ এই নজরে দেখা যাবে না, নবীকে আল্লাহর নবীর নজরে দেখতে হবে। ঠিক কিনা বলো? দৃষ্টিভঙ্গি বদলান। সুন্নি আর ওয়াহাবির মধ্যে মেইন পার্থক্যই হলো তারা আল্লাহ রাসূলের সম্মানকে তাদের মতো মনে করে, আর আমরা নবীজির সাথে বেয়াদবি করতে পারি না। বেশকমটাই এখানে। সুন্নি আর ওয়াহাবির মধ্যে মেইন বেশকমই হলো এখানে।
শানের রিসালাতের প্রতি তাজিম তাকরিম রাখা এটা সুন্নিদের কাজ। সুন্নিদের খাসিয়ত হলো নবীজির প্রতি তাজিম রাখা, আর ওয়াহাবিদের খাসিয়ত হলো শানের রিসালাতের সাথে বেয়াদবি করা। এখানে গিয়ে পার্থক্য হয়ে গেছে মুসলমানের দুইটা। খালি টুপি দাড়ি পার্থক্য হয়নি, সুন্নিদেরও টুপি আছে, দাড়ি আছে, তাদেরও আছে টুপি দাড়ি, সবই আছে। বেশ কম হইলে মদিনাওয়ালার প্রেম নিয়া বেজার হইতেছে। লাইন সঠিক রাখতে হবে, বেলাইনে চললে হবে। ভাই আমার, বন্ধুরা আমার, এবার আসুন কোরআনুল কারীমের আরেকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি। বলবো? আলোচনা বুঝতে হলে আপনাদের মতো মনোযোগী শ্রোতা দরকার। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগতেছে কথা বলে। আপনাদের মধ্যে সে প্রেম, আন্তরিকতা আছে। শানের রিসালাত এবং আকীদায়ে আহলে সুন্নাত, এটা আমার আজকের বিষয়বস্তু, আলোচনার সাবজেক্ট এটা, এবং এই সাবজেক্ট অনুযায়ী আমি কথা বলছি। বলতে গিয়ে যদি কেউ কষ্ট পেয়ে যান, কিচ্ছু করার নাই দাদু। আমি আপনাকে খুশি করতে গিয়ে আল্লাহ রসুলের ইজ্জতকে ছোট করে যদি বলি, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি নবীজির কাছে আসলেন। ওই যে সূরা আলাক শুরুতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই যে ইকরা, এই শব্দটা জিবরিল আমিন এসে সর্বপ্রথম নবীজিকে বললেন, হাবিব আমার, হে আল্লাহর হাবিব, আপনি পড়ুন। নবীজি উত্তর দিয়েছিলেন, মা আনা বিকারিন। এই জায়গাটা আমরা সুন্নিরা বুঝি একরকম, আর ওনারা বুঝে আরেক রকম। ওনারা বলে, জিবরিল ফেরেশতা এসে বললেন, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বলেছেন, আমি পড়তে জানি না। আর আমরা সুন্নি মুসলমান বুঝি, জিবরিল আমিন এসে বললেন, নবী গো আপনি পড়ুন। দয়াল নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালাদের অন্তর্ভুক্ত নই, মানে পাঠক নই। অর্থাৎ নবীজি বুঝাইলেন, জিবরিল রে, আমি তো দুনিয়াতে পড়ার জন্য আসি নাই, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি এই জগতের শিক্ষক।